আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে বাংলাদেশের অনেক অঞ্চলেই বন্যা হচ্ছে। তো আপনাদের এলাকায় পানির পরিস্থিতি কেমন সেটা জানাবেন। আমাদের এলাকায় দেখবেন এগুলো বৃষ্টির পানি। তবে সকালে একবার আমি এখানে আসছিলাম। এই যে পিলারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পিলারটি প্রায় 3 থেকে 4 ইঞ্চি মানে দেখা যাচ্ছিল। আর এখন দেখছি প্রায় 10 থেকে 15 ইঞ্চি হবে দেখা যাচ্ছে। তার মানে পানি অনেকটা কমছে। আসলে আমাদের এই এলাকায় পানি তেমন একটা লাস্টের দিকে যখন এই পুরো এলাকাটা মানে পানিতে তলিয়ে যায়, পানি যাওয়ার রাস্তা থাকে না, তখন মানে পানি যাওয়ার রাস্তা না থাকার কারণে আমাদের এই এলাকাটা তখন এই যে সব রাস্তাঘাট ডুবে যায় যখন খুব বেশি মানে, সারা বাংলাদেশে যখন পানি থাকে। তো তার আগে আমাদের এলাকায় তেমন একটি পানি হয় না। তবে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, বৃষ্টির কারণে হয়তো দেখা যাচ্ছে না। ওই দিক থেকে আসলে ওই যে আপনারা বেশ কয়েকটা অনেকখানি দূরে আপনারা পানি সাদা দেখতে পাচ্ছেন। ওই দিক দিয়ে মূলত একটা বড় খাল আছে আর নদী আছে, মানে ওইটা নদীটা হচ্ছে এই মরা নদী বলতে গেলে। তো ওই নদী দিয়ে আমাদের এদিকে পানি আসে, আসার পর ওই দিকে আবার চলে যায়। আর এখন এখন আপনারা কিছু পানি দেখতে পাচ্ছেন, তার কারণ হচ্ছে যেহেতু আমাদের আশপাশের এলাকাটা কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে, পানি যাওয়ার তেমন একটা রাস্তা নাই, যার কারণে এই পানি আপনারা দেখেন। তা না হলে এই পানিগুলো থাকতো না। তারপরেও এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পিলারটি সকালে কিন্তু অনেক পানি ছিল, এখন প্রায় বিকাল 4টা হয়ে গিয়েছে, এখন পানি অনেকটা আমাদের কমছে। তবে আশা করি যদি এরকম বৃষ্টি হয়, মানে এই যে ছিটা ছিটা বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি হলে কিন্তু আমাদের এদিকে পানি হবে না তেমন একটা। যখন খুব বেশি বৃষ্টি হয় ওই বৃষ্টির পানিতেই আমাদের এই এরিয়াটা মানে এই ডুবে যায়। তবে আশা করি যদি আরও 2-3 দিনের মধ্যে বৃষ্টি কমে যায় তাহলে আমাদের এলাকাটা পানিতে তলিয়ে যাবে না। তবে আমাদের এই এলাকা, আমাদের এই গ্রাম থেকে 2 থেকে 3টা গ্রামের পর এই যে এলাকাগুলো আছে সবগুলো কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। আমাদের যে মেইন রাস্তা সেগুলো পানিতে তলিয়ে গিয়েছে, গাড়ি কিন্তু এখন চলতেছে না, তার কারণ বন্যার কারণে এই